আমার মতো করে এভাবে যদি মাংস রান্না করেন তাহলে কেউ বুঝতে পারবেন না এটা কি মহিষের মাংস রান্না করেছেন না গরুর মাংস রান্না করেছেন। আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে মহিষের মাংস কীভাবে আমি প্রেসার কুকারে একদম সহজ উপায়ে লোভনীয়ভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে মাংস রান্না করার জন্য 2 কেজি মহিষের মাংস নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহই কিন্তু মাংসটা নিয়েছি, আর মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। এখন এই মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। আমি কিন্তু মহিষের মাংসটা এভাবে প্রেসার কুকারে রান্না করি। প্রেসার কুকারে রান্না করলে মাংসের টেস্টও কিন্তু ঠিক থাকে, আর মাংস রান্নাটাও কিন্তু খুবই সফট হয় আর খুব তাড়াতাড়ি হয়। মাংসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। মহিষের মাংসের মধ্যে গরু মাংসের তুলনায় কিন্তু পরিমাণে বেশি লাগে মশলাটা। 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন থেকে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা এখানে বাটা জিরাটাও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 10-12টি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি একটু মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি। 4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনিটা কিন্তু অবশ্যই ধুয়ে ব্যবহার করতে হবে। 1 কাপের মতো দিয়ে দিচ্ছি কিউব করে পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিউব করে একটি টমেটো। টমেটোটা কিন্তু মাংসের মধ্যে ব্যবহার করলে মাংসটা একটু মাখো মাখো হয়। 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল, 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নার মধ্যে আমি সরিষার তেলটাও ব্যবহার করেছি, তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। 1.5 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখনই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিব, চুলাটা অন করে। এভাবে ঢাকনাটা উপর থেকে লাগিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু মাংসটা এভাবে কষিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা একদম ভালোভাবে সিল করে দিই। কষাতে কষাতে যে জলটা উঠেছে সে জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে কষানোটা হয়ে যাবে, আর মাংসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা মতো আমি কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই মাংসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ না হলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে নরম হতে হবে, তার জন্য এখানে আমি আরও 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে সবসময় গরম পানিটাই অ্যাড করতে হবে। নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি গরম মশলার গুঁড়াটা হাতে তৈরি করেছি। তারপরে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এই ঢাকনাটা আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা একদম ভালোভাবে ঢুকিয়ে সিল করে তারপরে 3 থেকে 4টি শিশি ওঠার জন্য অপেক্ষা করব। 4টি শিশি ওঠার পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর চুলাটাকে কিছুক্ষণের জন্য অফ করে দিয়ে রেখে দিতে হবে, না হলে কিন্তু ঢাকনাটা খোলা যায় না। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রসালো রসালো মাখানো মাখানো হয়েছে, আর এই মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, যেহেতু আমি কষিয়ে মাংসটা রান্না করেছি আর প্রেসার কুকারে
4টি শিশি দিয়েছে, তার জন্য মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে। আর এভাবে কষিয়ে রান্না করলে মাংসের টেস্টও কিন্তু অন্যরকম আসে। দেখলেন তো কত সহজে আমি প্রেসার কুকারে মহিষের মাংসটা রান্না করে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু দেখিয়ে খুবই লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।